أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تعالى تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. صدق الله العظيم. سلام. وقال تعالى في حبيب شانه مخبرا وآمرا الله زاد محمدا تعظيما اللهم محمد আমরা যারা আছি জোরে পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का उजाला हो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। दो जहां में नहीं है मिसाले मुहम्मद जमाले मुहम्मद है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। कुदरत की तमाशा है मदीने की गली में कुदरत की तमाशा है मदीने की गली में जन्नत की नमूना है मदीने की गली में जन्नत की नमूना है मदीने की गली में। रोज़ा अक़द्दस की ज़ियारत की तमन्ना
रोज़ाए अक़द्दस की ज़ियारत की तमन्ना फरियाद तेरे दरबार अहमदों में पहुँचा दे फरियाद तेरे दरबार अहमदों में पहुँचा दे कुदरत की तमाशा है मदीने की गली में जन्नत की नमूना है मदीने की गली में जन्नत की नमूना है मदीने की गली में। अल्हम्दुलिल्लाह फासफड़ा मोहम्मदिया इस्लामिया हाफिजिया दाखिल माद्रासार बार्षिक ওয়াজ মাহফিল আজকের এই মোবারক শাবানের চাঁদের শেষ সময় আল্লাহ আমরা এই মাগরিবের নামাজ জামাতে পড়ার তৌফিক দিছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজ পড়িয়া আল্লাহ আমরারে এই দিনই মাহফিল হওয়ার তৌফিক দিছেন খুব কম সময় ৪০ মিনিটের মতো সময়। তারপরে আমি আরো হনো যাইতাম এরপরে এসার টাইমও সামনে আল্লাহ আমরা এই মাহফিল আবার তৌফিক দিলে আমরা আরো শুকরিয়া আদায় করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আফালা আকুনা আবদান শাকুরা। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা যে মাস বইছি মাহফিলের মধ্যে মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস। আরবি বছরের ৮ নম্বর মাস শাবানের মাস। সবার প্রতি রমজান শরীফ আমরা সামনে। আগামী রবিবারে আশা করা যায় রোজা ৩-৪টা হয়ে যাব গিয়া, কারণ বুধবারে ২৯ তারিখ, বুধবারেও যদি চাঁদ দেখা যায় সন্ধ্যা ভরে তলে তেরাবি আরম্ভ, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি রোজা ৪-৫টা হয়ে যাব গিয়া। আজকে এই মোবারক মাসও আল্লাহ আমরা দিনী মাহফিল বাবার তৌফিক দিলে আর আমার শুকরিয়া আদায় করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আরবি প্রত্যেকটা মাস আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব। শরীফ 3টা মাস শাবান, রজব আর রমজান শরীফ, এই 3টা মাসের লাগি আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন রজবর চাঁদের ১ম তারিখ থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজান। এর অর্থ হইল, আল্লাহ তুমি আমারে আমার উম্মত রে রজবর চাঁদর শাবানর চাঁদর বরকত দেও আর রমজান শরীফ পর্যন্ত হায়াত লাম্পা করে পৌঁছাইয়া দাও। আমিন। আল্লাহ রাসূল ফরমাইন, রজবর মাসটা হইল আল্লাহর মাস, শাবানর মাস হইল নবীর মাস মুহাম্মদুর মাস, আর রমজান শরীফ হইল উম্মতর মাস। সুবহানাল্লাহ। এই রমজান শরীফ আমরা কিনারাত খুবই নিকটবর্তী। আমি কোরআন শরীফ থাকি একটা আয়াত তিলাওয়াত করছি, যেখানে আল্লাহ পাকে কোরআন শরীফের নাজিলের কথা ঘোষণা দিছেন। দুনিয়ার মধ্যে কোরআন শরীফের আগে অনেক কিতাব নাজিল হয়েছে, এগুলির নাম হইল সহিফা। ছোট কিতাবের নাম সহিফা, আবার ওটার নাম কিতাব তওরাত, জবুর, ইনজিল, এইগুলি বড় কিতাব। আর সহিফা নাজিল হয়েছে নবী হদের উপরে, এটা ছোট কিতাবের নাম হইল সহিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ কোরআন শরীফের আগে যত কিতাব নাজিল করছেন সমস্ত কিতাব হইল কোরআন শরীফের এক একটা পৃষ্ঠার মতো। সুবহানাল্লাহ। আস্তা তওরাত শরীফ আর কোরআন শরীফের একটা পৃষ্ঠা। সুবহানাল্লাহ। আস্তা জবুর শরীফ আর কোরআন শরীফের একটা পৃষ্ঠার মতো। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোরআন শরীফ আল্লাহ আমারে দান করছেন,
দুনিয়ার কোনো নবীরে দিছইন না, কোনো রসুলরে দিছইন না। আল্লাহর হাবিবে ফরমাইন এ কোরআন শরীফে আল্লাহ যে মাসও নাজিল করছেন এই মাসের মর্যাদা আল্লাহর কাছে বাড়ি গেছে কি? কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান শরীফের মাস, কোন মাস? রমজান শরীফের মাস। 27শে রমজান এই রাত কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ কোরআন শরীফের কথা নাজিল হওয়ার কথা কইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাকে ফরমাইয়া মুবারক রাইত আমি নাজিল করেছি কোরআন শরীফ। যে রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে এই রাইতের মর্যাদা আল্লাহর কাছে অত বেশি বাড়ছে। আল্লাহর হাবিবে ফরমাইন কোরআন শরীফ নাজিলের রাইত যদি কেউ জায়গায় ইবাদত করে তে 80 বছরের তাকে বেশি সব এক রাইতের ইবাদত হাইলি বজরে হোক সুবহানাল্লাহ। এক রাইত জায়গায় তাহলে 80 বছরের ইবাদতের সব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মতের আগে দুনিয়ার যত নবী রাসূল হন জন্ম লইছেন, উম্মত হল জন্ম লইছেন, এরারে আল্লাহ হায়াত লম্বা দিছিলা কিন্তু এই নিয়ামত গুলি এরা পাইছেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া তাইলা এই আখেরি জবানার নবীর আগমনের সংবাদ দিলা। আখেরি জবানার নবীর আগমনের সংবাদ দিছেন আদম আলাইহিস সালাম তো এই সমস্ত নবী হলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাম কাটিয়া যাইরা যখন একটা পাথর তাকি আল্লাহর নামের জিকির বাহির হইতেছে। এটা বড় শিলা পাথর আর পাথরের মধ্যে জিকির হল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের খান্দা তৈয়া খাড়া হইয়া আল্লাহর জিকির। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান আতল লাঠি দিয়ে আঘাত করছেন পাথরের মধ্যে। পাথর আঘাত করার পরে পাথর সাইর হলি হয়ে গেছে কি ফাটিয়া জোরে হোক সুবহানাল্লাহ। বড় শিলা পাথর লাঠির আঘাতে সাইর খন্ড হয়ে গেছে কি ফাটিয়া। এক এক নবীর শরীরের মধ্যে আল্লাহ কি পরিমাণ শক্তি দিছিলা। আল্লাহর হাবিবে ফরমাইন আমার আগে যত নবী দুনিয়াতে আইছেন প্রত্যেক নবীর শরীরের মধ্যে দুনিয়া বাসা 80 জন যুবকর শক্তি আল্লাহ দিছিল একজন নবীর শরীর হোক সুবহানাল্লাহ। একজন নবীর শরীর পৃথিবী বাসা 80 জন জওয়ানের শক্তি বনি ইসরাইলের এক নবীর শরীরের মাঝে। আর বনি ইসরাইলের 80 জন নবীর শরীরের যে শক্তি এই পরিমাণ শক্তি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে দিয়েছেন যে হোক সুবহানাল্লাহ। তে পাথর দিয়ে আঘাত করছেন পাথরের মধ্যে, পাথর ফাড়ছে যখন একজন সুন্দর মানুষ এই পাথরের মধ্যে বত জোরে হোক সুবহানাল্লাহ। তাফসীরে ঘটনা আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পাথরের ভিতরে মানুষ দেখিয়া তাই সালাম করলাম। ইন জবাব দিলা জিকাইলা যে ভাই তুমি এই পাথরের মধ্যে বইয়া কিতা করো? তাই না আমি পাথর বইয়া আল্লাহর জিকির করি। কত বছর? বলে 400 বছর ধরে জিকির করতেছি। কত বছর? 400 বছর ধরে পাথরের ভিতরে বইয়া জিকির কররা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকাইলা যে ভাই তুমি মানুষ নি না ফেরেশতা? বলে না আমি মানুষ, আমি আদম সন্তান। বলেতে তুমি যে কেন বইয়া জিকির করো তোমার খানির প্রয়োজন হয় নানি, ফানির প্রয়োজন হয় নানি? মানুষ দুনিয়াত বাঁচতে হইলে খানির দরকার, খানি ছাড়া কেউ বাঁচত নাই। কোনো প্রাণীও খানি ছাড়া কেউ বাঁচা সম্ভব। তখন এই ব্যক্তি জবাব দিলা হে আল্লাহ নবী ঈসা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার সময় মতো খানি ব্যস্ততা কি ফাটাইন। সুবহানাল্লাহ। সেমন ব্যক্তি যার খানি পাত্রর ভিতরে জান্নাত কি আল্লাহ নিজে পাঠাই। জোরে হোক সুবহানাল্লাহ। আপনারা যদি কষ্ট মনে না করেন তে উঠিয়া যদি ওখান আইন তে মাহফিলের সৌন্দর্য হইব। আপনারা হুজুর হল যারা আপনারা কষ্ট ওখান আইও কা, যদি কষ্ট না হয় তাইও কানো এবার যদি একবারে খালি ও সাইটে আইও কা। একটু জিকির পড়ো কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ো কা লা ইলাহা
মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে খাওয়া যাইব না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন আফদালুল কালামি আরবাউন, আফদালুল কালামি আরবাউন, 60টা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। 60টা শব্দ। কটা শব্দ? একটা হইল সুবহানাল্লাহ, একটা হইল আলহামদুলিল্লাহ, একটা হইল আল্লাহু আকবার, একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কত হইছে? 60টা। আগর উলামায়ে কেরাম হলে জিকির জমাইয়া ইয়া গেছেন আমরা লাগিয়া। এই শব্দগুলি আল্লাহর কাছে বেশি পছন্দ, জিকিরও লাগি আগর আলিম হলে এটা বানাইয়া গেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির পড়লে এই শব্দগুলো দিয়ে ফোড়ন জানো, কারণ হাদিসের মধ্যে সরাসরি আইছে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলি আল্লাহর কাছে বেশি পছন্দ। নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, এই সুবহান শব্দ, এই জিকিরগুলি আল্লাহর কাছে বেশি পছন্দ। যে সময় পাইন আরতে বইতে এই শব্দগুলি জিকিরগুলি ফোড়ন যেন আল্লাহ তৌফিক ও গজরহুকা। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকাইন আপনি কতদিন ধরে পাত্র হইয়া জিকির করা বলে? আমি 400 বছর ধরে পাত্র হইয়া আল্লাহর জিকির করিয়া। তখন কোথাইন ঈসা আলাইহিস সালামে কইলা যে ও ভাই তুমি জিকির করো, খানি তোমার আয় হইতে বলে আসমান থেকে আল্লাহ খানি ফাটাইন সময় মতো। আপনারা এখানে জানেননি বেশতর খানি খাইলে পেশাব পায়খানা করা লাগে না, জান্নাতি খানি খাইলে পেশাব পায়খানায় ধরে না। দুনিয়ার কোনো খানি খাইলেও পেশাব পায়খানার হাজত হয়। এই ব্যক্তি কইনা আল্লাহ নবী ঈসা আমি 400 বছর ধরে আল্লাহর জিকির করি পাত্রের মধ্যে বইয়া, আর আল্লাহ আমার সময় মতো খানি ফাটাইন, আমি কিয়ামত পর্যন্ত এইভাবে বইয়া আল্লাহর জিকির করতে থাকমু। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এইভাবে আমি জিকির করতে থাকবো। তখন ঈসা আলাইহিস সালামের জিকাইন যে ভাই তুমি এই দরজা কিভাবে হাসিল করলাই আল্লাহর কাছে, এমন খিতানে কি করলাই যে কারণে আল্লাহ তোমার এই পাত্রের ভিতরে বইয়া খাবাইরা কিয়ামত পর্যন্ত জান্নাতের খানি। এই দরজাটা তুমি কোন আমলে হাসিল করলাই, কোন কারণে এই দরজা তুমি ভাইলাই? সাব হল বেটাই কোন দরজা, কোন কারণে এই দরজা পাইছে কইতাম নি? কোন কারণে এই দরজা হাসিল করলাই জিকাইলা ঈসা আলাইহিস সালামের ব্যক্তিরে। এই ব্যক্তি হইন যে আল্লাহর নবী ঈসা আমার মা বাবা দুনিয়াত আসলা, আমার মার কোনো আওলাদ নাই, বাবার আর কোনো আওলাদ নাই, একমাত্র আমি একমাত্র আল্লাহর আমার মা বাবার আওলাদ হিসাবে আসলাম। আমার মার ঘর আর কোনো বাচ্চা কাচ্চা নাই, আমিও একলা জন্ম নিছি ছেলে হিসাবে।
আর আমি আমার মা বাবার খেদমত করতাম। আমার মা অন্ধ আসলা, আমি আমার মার খেদমত করতাম। আমি 24 ঘন্টা মা বাবার খেদমতের মধ্যে থাকতাম। আমি যখন রাতে ঘুমাইতাম আমি শুনতাম আমার মা বাবা গভীর রাতে উঠিয়া আল্লাহর কাছে দোয়া করতা যে আল্লাহ তুমি আমার এই ছেলেটারে দুনিয়াত লম্বা হায়াত দিও। সুবহানাল্লাহ, কতখান হায়াত দিতে, 100 বছর না 500 দিতা কইছেন না, লম্বা হায়াত দিও। মায়ে দোয়া করছেন, বাবায় দোয়া করছেন, এর লাগি আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কত হইল, আমি যখন ঘুমাই দিতাম গিয়ে আমার মা বাবা 2 জন তাহাজ্জুদের নামাজ পড়তা, গভীর রাতে উঠিয়া আল্লাহর কাছে আমার লাগি দোয়া করতা। হাদিস শরীফ আল্লাহ রাসূলে ফরমায় মা বাবায় আওলাদর লাগি দোয়া করলে এই দোয়ারে আল্লাহ ফিরাইন না। মা বাবার দোয়া আওলাদর লাগি কবুল, আওলাদর দোয়া মা বাবার লাগি কবুল। এর লাগি যারা মা বাবা হইন বাইয়াই নকল নিয়ামত মনে করি মা বাবার খেদমত করতে থাকবা, দুনিয়া আখিরাতে শান্তি পাইবা, নাজাত পাইবা। এই ব্যক্তি জবাব দিন, আমি যখন ঘুমাই যাইতাম কি মা বাবার খেদমত করি, আমার মা বাবা গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে আমার লাগি দোয়া করতাম যে আল্লাহ আমার এই ছেলেটার হায়াতরে লাম্পা করে দিও। এই ছেলের উপরে আমরা খুশি, আমরা খেদমত করে আল্লাহ আমরা মা বাবা দোয়া করিয়া তুমি এই ছেলের হায়াত লাম্পা করে দিও। আর আমার বাচ্চা যে লেখান আমার সব সময় লালন পালন করে, খাওয়া দাওয়া করে, করায়, খেদমত করে, আল্লাহ আমার ছেলেরে তুমি এমন একটা ব্যবস্থা করে দিও, আমার ছেলেরে সময় মতো তোমার পক্ষ থেকে খানি দিও, আমার ছেলে যখন দুনিয়াত কোনো কষ্ট করি না খাওয়া লাগে, আমার বাচ্চায় দুনিয়ার যেন কোনো কষ্ট করা না লাগে, আমার বাচ্চার খানি তোমার কারণে এই দরজা আল্লাহ আমারে দান করছো। বুঝলানি কোন কারণে ভাইলা? নামাজ পড়িয়ানি, রোজা রাখিয়ানি না, মা বাবা মাতুকা, মা বাবার দোয়ায়। ও আল্লাহ নবী ঈসা আমার মার দোয়ার আলামত আল্লাহ রাসূলে কইছেন, যেদিন তোমরা দেখবাই বাচ্চা কাচ্চা মা বাবারে কষ্ট দিরা, খান্দাইরা, মনে করিও কিয়ামত আর বেশি দূর হই না, নিকটবর্তী কিয়ামত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামত নিকটবর্তী, কিন্তু মানুষে মনে করে অনেক দূরই আছে কিয়ামত। আসলে কিয়ামত নিকটবর্তী। কিয়ামত 2 প্রকার। এক প্রকার কিয়ামত হইল আস্তা দুনিয়া সব কিছু ধ্বংস হইব, আর একটা কিয়ামত হইল যে ব্যক্তি মারা যাইবা, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কিয়ামত আরম্ভ হয়ে যায়। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়া লইছেন, অসংখ্য ঘটনা হল আছে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুক্রবারের দিন মসজিদে গেছেন, আর নামাজ পড়িয়া বইতাছেন, দরজার সামনে আল্লাহ রাসূল বাহির হইয়া আইবা। যখন আল্লাহর হাবিব হইল দোয়া করার সঙ্গে সঙ্গে আমিন হওয়ার আগে কবুল হয়ে যায়। এটা জাস্ট নবীর দোয়া। নবী দোয়া করলে আমিন হওয়ার আগে এটা আসমানো পৌঁছে যায়, জাস্ট নবীর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, বেটা বাড়িতে গেছেন কি একজন মানুষ আইনা 10টা বকরি টান দিয়ে দিয়েছেন যে ভাই 10টা বকরি আমি তোমরা দিলাম, 1000 বকরির মালিক হয়ে গেছ। রাসূলুল্লাহ দোয়া করছেন, এটা ফিরবনি মনে করেননি। কিছু কতটা বকরি পাইছেন? 1000। মানুষ হইল লালসি, আমার যদি একটা বাড়ি হইতে আর একটা বাড়ি দরকার, একটা গাড়ি হইলে আর একটা গাড়ি দরকার। এটা হইল মানুষের দুনিয়া চাওয়া শেষ হয় না কোনোদিন। যখন আল্লাহ রাসূল 2 নম্বর বার দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করুক। আল্লাহ রাসূল 3 নম্বর দিন হইলা, আয় আল্লাহ আমার এই সাহাবীর মালের মধ্যে তুমি বরকত দিও। কিছুদিনের ভিতরে তাই 10,000 বকরির মালিক হইছ। আর আওলাদে মানুষে কিতা করে? দুনিয়ামুখী করে। আল্লাহ পাকে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা তোমারে কে ভাইছে?
লালসে ভাই দিছে। দিলর বেমার 10টা, হোক দিলর বেমার কটা? 10টা। একটা হইল হিংসা আর একটা হইল লালস। এটা দিলর বেমার, লালস। রাসূলুল্লাহ ফরমাইলা, আয় আল্লাহ তুমি তার মাল বরকত দিও, কিছু পাইন, বেশি অনেক টাকা পাইন। আর মানুষও রাখছেন, শুধু তো মানুষও বল কি লাগছে, এখন তো বড় ব্যবসায়ী। রাসূলুল্লাহ ফরমাইলো, আমার সাহাবী হল ও যে বকরির মালিক হইছেন, আমার যে সাহাবী এই নেওয়ানো কল্ট হয় মসজিদ আইন না নিলে, ইয়া রাসূলুল্লাহ আসর আইলে মাগরিব না, মাগরিব আইলে এশা নাই, ফজর আইলে আর রাস্তা দিন নাই। বলে খবর লইয়া দেখো চাই, বলে খবর লইছি আমরা। তাই না আগে মসজিদের হান্দাত বাড়ির আসিল, গরিব আসলা, 5 ওয়াক্ত মসজিদও থাকতা। আর এখন আপনি দোয়া করছেন, তাই 20,000 বকরির মালিক হইছেন, বলে বারবার দোয়া করছেন। এখন তো বাড়ি বানাই হো আরও গেছেন গিয়া 2 টাকা, 100টায় 2.5 টাকা। তখন কিন্তু ছাগলও দিতা, তাই দেখলা যে 100-র মধ্যে একটা ছাগল দেওয়া লাগবে, 200-র মধ্যে 2টা ছাগল। এইভাবেও দিব, তাহলে 20,000-র মধ্যে কতটা হয়? তাই বলে সব বনাস আমার খুনা যাইব গিয়া দিব না। দেখছেন যদি হিসাব করি দেই, তে খুনা যাইব 20,000। ও লালসে মিলিস। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহ যারে যে অবস্থায় রাখইন, অবস্থায় শুকরিয়া আদায় হলে বন্দা আল্লাহর কাছে নাজাত পাইলেইব। যে অবস্থায় আল্লাহ রাখুন, অবস্থায় শুকরিয়া আদায় করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও জালনি শাকুরা, আর তোমার শুকর গুজার বান্দা হলো সাথে আমারে রাখিও। ও জালনি সাবুরা ওয়া ফি আইনি সগীরা, আল্লাহ আমার চোখকে তুমি আমারে ছোট দেখাইও, আর মানুষের চোখকে তুমি আমারে বড় দেখাইও। আয় আল্লাহ আমার চোখকে আমারে ছোট দেখাইও, মানুষের চোখকে আমারে বড় দেখাইও। হাসরের ময়দানে তোমার কোনো বিচার আমি করতাম নাই, বেলা হিসাবে তুমি জান্নাতে যাওগি। সুবহানাল্লাহ। শুকর আদায় করার দরকার, যেভাবে আল্লাহ রাখছেন ওভাবে শুকরিয়া আদায় করার দরকার। বাইআইন হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়ার মধ্যে দুনিয়ার সমস্ত জিনিস ঢুকে গেছে। আল্লাহর হাবিবে যে দোয়া করছেন উম্মতর লাগি করিও। জান্নাতুল ফেরদাউস কিতা, এই সমস্ত ব্যস্তর সর্দার ব্যস্ত হইল, বড় ব্যস্ত হইল জান্নাতুল ফেরদাউস। ব্যস্ত 8টা, তো জান্নাতুল ফেরদাউস একটা জান্নাত। আল্লাহ পাকে ফরমাইন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু। ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল ফেরদাউস হলে এখানে দোয়া করতাম। আল্লাহ রাসূলে ফরমাইন, জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমি নবীরে রাখবা। সুবহানাল্লাহ। মহাসলি সামনে আল্লাহ জান্নাতুল ফেরদাউস রাখবা। এলে তোমরা দোয়া করতে সময় হইবা গুনাহ করা লাগি বন্দার ওয়ান হইছে, রাস্তাত আল্লাহ ডরে ফিরিয়ে আইছে, সঙ্গে সঙ্গে তার নামটা ফরিস্তা হলে বেশি ওদের খাতার মধ্যে লেখিলাই। সকালে গুনাহ করছে, বিকালে তওবা করে লইছে, বিকালে গুনাহ করছে, সকালে তওবা করে লইছে, আর গুনাহ করছে না। আল্লাহ ফরমাইন, তওবাকারী বান্দাদের আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। বেশি বেশি তওবা, 2 বাইরে তো পড়ি না। প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের সালাম পিরানির পরে মুসল্লি উকার ইমাম সাহুকা 3 বার তওবা ইস্তিগফার পড়া সুন্নত। লাইনে সালাম পিরাইছেন নামাজের সঙ্গে হর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তিন কারণে আপনার কাছে চাইলাম, 3 জন এক দোয়া শিখাইলা, তওবা করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনার অভাব দেখা দিছে, তওবা হড়ৌকা। শরীর খারাপ করছে, তওবা হড়ৌকা। মানুষের মৌতের খবর আইছে, তওবা হড়ৌকা। অর্থাৎ দুনিয়ার যে কোনো বিপদ হোক, তওবা হড়ৌকা। আল্লাহ রাসূলে ফরমাইছেন, তওবা হলে আল্লাহ এটা দূর করে দিলেও তওবার সমস্ত গুনাহ মাফ হয়, সমস্ত মুসিবত দূর হয়। এর লাগে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি করলে আপনি ক্ষমা লইতেইবা, নাইলে আপনি মাফ পাইতা নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম নাম শুনছেন, আল্লাহর এক নবী আছে দাউদ আলাইহিস সালাম, হোকা নাম কিতা কোরআন শরীফ আছে নাই? দাউদ জাবুরা, তার উপরে জবুর কিতাব নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম সিজদাত ফরছেন, ফরিয়া খান্দিরা 40 দিনের মাথাত মালা। হযরত নবীর হুকুম মাফ হইতো নাই, নবীর আল্লাহ মাফ করিতা নাই, হক যদি নষ্ট করে তে তাই ইচ্ছা করি নাই। এই মারা গেছেন,
তার সন্দেহ আর কিছু এন গেছে যেটা ভাবনা রয়েছে। খবর খান্দাত গিয়ে ডাক দিছইন, এই বেটে জিন্দা হইয়া উঠছইন। উঠিয়া কইলে, হে আল্লাহ নবী দাউদ, আমার এখানে আপনি ডাকলা বলে আল্লাহর হুকুমে আমি আপনারে ডাকছি, আমি আপনার কাছে কিছু কেমন আল্লাহ এই ব্যাপারে ডাকি আপনার খান্দাত আনবা, আনি আল্লাহ নিজে মাফ লইয়া দিবা। এটা বোঝা গেল কিতা নবী হইলেও এর হক মারিয়া খাইলে এটা নব্বী হক মারিয়া খাইছই না, তাই সন্দেহ কররা যে বেটা কিছু জানা ভাবনা রয়েছে, কিন্তু বেটা আমার আগে মৌত হয়ে গেছে। এতে বোঝা যায় আমি যদি আমার ফখরে ফরজন্দ বনি আদম সফিউল্লাহ তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নাম হওয়ার দরকার নাই যে তাই স্বপ্নে দেখছেন বালামিয়া সাবলে ও সামনে বাড়ি। আমি তো কতদিন যে বাড়িতে গিয়ে খাইছি, আমি তো হলটুম ওইখানে আসলাম হিসাবে প্রায় 20 বছর 19 বছর। তাই স্বপ্নে দেখছেন বালামিয়া সাবরে একটা তারপরে আপনার ভাইস চেয়ারম্যান, অনেক মানুষ, হাজি তৈয়ব আলী সাহ, মুজম্মিল আলী সাহ, আপনার আফরুজ আলী সাহ, আব্দুল সত্তার সাহেব মা বাবার সাথে যাত্রা করতাম, মামুরদে গান করে মাফ করি দাও আল্লাহ। খাস করি এই মসজিদ মাদ্রাসার সাহায্যকারী করে দুনিয়া আখিরাতে সাহায্য করতাম, আমরে মাফ করি দাও আমিন। ও তুরা তুরা দিয়ে লাইলে কিছু কিছু দৌকার ফাললে কিছু কিছু লেখাই লোকা, বহুত মানুষ আছে এরা হয়তো এখন কেউ সামনে নাই, ইনশাল্লাহ দিবা দুশোই পড়েওকা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আছে দোয়া করোকা, আল্লাহ বদলা দিবা ইনশাল্লাহ। দুশোই পড়েওকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার এই ফাঁস ফাড়ার দান নজির আছে। আল্লাহর বন্দাবান্দি হল আসেন, লন্ডনে মসজিদ হয়েছে 10 লক্ষ পাউন্ড এজন্য দিলেছে, 10 লক্ষ পাউন্ড হিসাব করতে আর 700 কোটি টাকা। বাড়ি পাকিস্তান বেঠির 10 আরম্ভ। আজ ওই শান্তি সাউদিও তাহলে বৃহস্পতিবার দিন মাইরাইতে রাবি আরম্ভ, শুক্রবারে হয়লা জুমা, রমজান শরীফের মাস ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ আমরা হরত রোজাগুন দেখার তৌফিক দিতা, নামাজ পড়ার তৌফিক দিতা, তেরাবিন নামাজ ভাই এই নহল তেরাবির নামাজের সময়। আর আলহামদুলিল্লাহ রমজান শরীফের মাসও আল্লাহ রসুলে ফরমাইছেন লিসসাইমি ফারহাতানি ফারহাতান ইনদাল ইফতার। আল্লাহ রসুলে ফরমাইছেন রমজান শরীফের একটা সময় আছে, ওসমান হুর আল্লাহর বান্দা হলে আল্লাহ মাফ করে দিতে আমরা দোয়া করব। আর এশার নামাজের সময় যার গিয়া কিছু দূর সেই পড়িলোকা দোয়া হইলে মনে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নতুন কথা নাই না, হজরে আসওয়াদ কাবা শরীফ নাইনি আল্লাহর গরো, হজরে আসওয়াদ কইসইন যে ই ফাত্র চুমা খাইলে কি তৈব। আচ্ছা হজরে আসওয়াদ চুমা খাওয়া লাগিয়ে মানুষে আল্লাহরে দোয়া করে নানি একবার আল্লাহ বাড়ি যাইতাম আর তৌফিক দৌকা। একজন মানুষ উমরাত গেছইন, স্ক্রিনেন্ট করে দিয়েছইন, দোয়া চাইছইন, বর্তমানে মেডিকেল আসইন। আর একজন মানুষ উমরাত থাকি আইসইন, আবার পরে শরীর খারাপ হয়ে মেডিকেল নিয়েছেন আর মারা গেছইন। ফরমাইছেন রমজান শরীফের মাসে কেউ দিয়ে একটা নফল আদায় করতে ফরজের সওয়াব পাইব। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাইব রমজান শরীফের মাস। রমজান শরীফ আপনি দিয়ে আবার দুরূদ শরীফ পড়তে 70 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব পাইব। আচ্ছা আচ্ছা, আমার সভাপতি হিসাবে দোয়া চাইরা তান ছেলে মেয়ে একটু অসুস্থ আছেন, আল্লাহ শিফা কর্তা। আমি আপনার কাছে দোয়া চাই, আর কোনদিন মৌতর খবর পাইলে আপনারা দোয়া করুন যেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াত্তাবিন। অসংখ্য দুরূদ আর সালাম সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন রওজায়ে আকদ্দস এর হাদিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহ দুনিয়ার মাটির নিচে তো মুমিন না শাহিদ তামাম রে মাফ করে দে।